কিডনি পাথর বর্তমানে ব্যাপক আকারে ধারণ করেছে। এই কিডনি পাথর কেন হয় এবং কিডনি পাথর হলে আমাদের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায়, সেই লক্ষণগুলো কি কি তা আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, কিডনি পাথর হচ্ছে এমন একটি সমস্যা যেটি হওয়ার ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। সম্মানিত দর্শক, কিডনিতে যদি পাথর হয় তাহলে আপনার কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে সেগুলো হলো, আপনার প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে, প্রস্রাবের আগে পরে জ্বালা হতে পারে, এমনকি প্রস্রাবকালীনও আপনার জ্বালা হতে পারে, কোমরের দুই পাশে ব্যথা হতে পারে, প্রস্রাবকালীন এবং প্রস্রাবের পর অথবা প্রস্রাবের আগে ব্লাড বের হতে পারে এবং নিচের পেটে ব্যথা হতে পারে, অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হতে পারে যখন আপনার এই সমস্যাগুলো দেখা দিবে, অথবা প্রস্রাব আটকে আটকে হতে পারে এবং প্রস্রাব বিভিন্ন নালে হতে পারে। যখন আপনি এই লক্ষণগুলো দেখা দিবে তখন আপনি বুঝে নিতে পারেন যে আপনার কিডনি পাথর হয়েছে অথবা মূত্রথলিতে পাথর হয়েছে। সম্মানিত দর্শক, যদি আপনার কিডনিতে পাথর থাকে তাহলে আপনি কিছু ঘরোয়া নির্দেশনা আপনি মেনে চলতে পারেন। সম্মানিত দর্শক, যদি আপনার এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে আপনি বেশি বেশি পরিমাণে পানি পান করুন। যদি আপনার এই লক্ষণগুলো প্রকাশ পায় আপনি তরল জাতীয় খাবার বেশি গ্রহণ করুন এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দর্শক, যদি আপনার কিডনি পাথরের কিছু লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যদি সাধারণ কিছু ঔষধ সেবন করেন তাহলে আপনার কিডনি সমস্যা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, যদি আপনার এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনার নিকটস্থ একজন হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হয়ে, যিনি হোমিওপ্যাথিতে অভিজ্ঞ এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার, সেই রকম ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি আপনি কিছু হোমিওপ্যাথি ঔষধ সেবন করেন তাহলে অবশ্যই আপনি ইনশাল্লাহ হোমিওপ্যাথি ঔষধ সেবনের মাধ্যমে আপনার কিডনি থেকে পাথর পানির মতো গলে বের হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, কিডনি পাথর হলে আপনাকে কিছু নির্দেশনা মেনে চলা উচিত। কি কি নির্দেশনা আসুন তাহলে জেনে নিই। সম্মানিত দর্শক, আপনি অতিরিক্ত ভোজন এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনার বর্জন করতে হবে এবং রাস্তা থেকে কিনে আমরা যেই ধরনের খাবারগুলো খাই সেই খাবারগুলো বর্জন করতে হবে। তাছাড়া অধিক সময় রাত্রি জাগরণ করা যাবে না। তাছাড়া অতিরিক্ত লবণ খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রস্রাব যখন আপনার ব্যাগ হবে সেই প্রস্রাবটা না আটকে রেখে যখনই প্রস্রাব আপনার ব্যাগ হবে তখনই প্রস্রাব করে নেবেন। তাছাড়া আপনি আরও কিছু নির্দেশনা মানতে পারেন, তরল খাবার বেশি পরিমাণে খেতে পারেন এবং যদি আপনার কিডনি সমস্যা বংশগত কারণে হয়ে থাকে বা আপনার বংশের আরও কিডনি সমস্যা রোগী থেকে থাকে তাহলে আপনি দ্রুত সময় ক্ষেপণ না করে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে কিডনি পরীক্ষার মাধ্যমে আপনি এই রোগটা শনাক্ত হওয়ার সাথে সাথেই আপনি হোমিওপ্যাথি ঔষধ সেবনের মাধ্যমে আপনি কিডনি সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। সম্মানিত দর্শক, আপনি যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা কিডনি পাথরের পেশেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হয়ে ডাক্তার আপনাকে যেই সলিউশন দিবে সেই সলিউশন মতো মেনে চললে অবশ্যই ইনশাল্লাহ আপনি কিডনি সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।